রিকাই বাজার বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি শঙ্কর দাস। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 9 and 10 ইংলিশ ফার্স্ট পেপার। আজকে আমরা আলোচনা করব ইউনিট 5 লিসেন 1 সিন পার্ট, অ্যান্সার টু দ্য কোশ্চেন এবং অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 and 2 এই দুইটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা লিসেনটা সম্পর্কে সারসংক্ষেপে জেনে নিই। আমরা লিসেনটা যেখানে জানবো সেখানে ম্যাজান সম্পর্কে একজন নারীর গল্প শুনবো আমরা। তিনি বর্তমানে সিরাজগঞ্জ শহররক্ষা ভাত তার উপরে একটা বস্তিতে বাস করে। তার বয়স 45, কিন্তু তাকে দেখতে তার চেয়েও বেশি মনে হয়। সে এখন তার দিনের একবেলা রান্না করার জন্য খাবার রান্না করতেছে, কিন্তু তার হাতে কাঁপতেছে। একসময় এই মেহেরজানের সব কিছুই ছিল, কিন্তু ভয়ঙ্কর গ্রাসী যমুনা নদী তার সেগুলোই সবই কেড়ে নিয়েছে। তার স্বামী সংসার একসময় অনাহারে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা এখন এই পৃথিবী ছেড়ে চলে গেছে, এবং তার যে ভূসম্পত্তি ছিল এবং বাগান, সবজির বাগান, বাঁশঝোপ, সেগুলো এখন আর নাই। এখন সে সম্পূর্ণভাবে নিঃস্ব। ঠিক এরকমভাবে বাংলাদেশের হাজার হাজার নদী নদী ক্ষয়ের যে ভিকটিম বা এই পরিস্থিতির শিকার আছে বাংলাদেশে, এবং যার মূল কারণ হচ্ছে আমাদের এই জলবায়ুর পরিবর্তন। আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা এই প্যাসেজটা কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ডস এবং সিনোনিম সম্পর্কে জেনে নেই। আমরা প্রথমে দেখতেছি শেল্টার, আশ্রয়। এইটার সমার্থক শব্দ আমরা জানি যে অ্যাসাইলাম, তারপরে আরেকটা হয় হারবর, আরেকটা আছে প্রোটেকশন। আর অনেক থাকতে পারে, কিন্তু আমরা মোটামুটি যেগুলো আমাদের পরিচিত এবং আমরা জানি তার মধ্যে থেকে আমরা এটি বাছাই করেছি। প্রোটেকশন, তারপর দেখতেছি ট্রেম্বল অথবা কম্পন। আমরা শব্দটার সাথে পরিচিত যারা মোবাইল আমরা চালাই, ভাইব্রেশন। আরেকটা সম্পর্কে আমরা পরিচিত যেমন আর্থ কুইক আমরা জানি, সেখানে কুইক শব্দটা কুইক, CUAKE, কুইক। তো কম্পন, আনস্টেডি যেটা অস্থির, স্থির নয়, সেটা আনস্টেডি। তাহলে আমরা জানি এটা একটা শব্দ রেস্টলেস। আনসেটেলড, আরেকটা দিতে পারি শেকি, যেটা স্থির নয়, শেক মানে বারবার নড়াচড়া করে, শেকি, অস্থির। টার্ময় তো অশান্তি, এটা সমর্থক শব্দ আনরেস্ট। আরেকটা পাই আমরা, সেটা হলো গা ট্রাভেল, TROUVLE, ট্রাভেল। ইরোশন অর্থাৎ ক্ষয়, ইরোশন ক্ষয়। আমরা সেই শব্দটা নিই ডিকে, DECAY, ডিকে। আরেকটা জানি সেটা হলো ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন, গ্রেজুয়ালি, ক্রমান্বয়ে, স্লোলি। তারপরে সিরিয়ালি, তারপরে দিতে পারি রিসপেক্টলি, রেসপেক্টিভলি। ডিয়ার স্টুডেন্ট, আরও দেওয়া যায় যেমন 1 by 1, স্টেপ বাই স্টেপ, লিটল বাই লিটল, বাইট বাই বাইট, এগুলো এটা হয়। কনজিউমড,
কোনো কিছু গ্রাস করা, কোনো কিছু গ্রাস করা বা শোষণ করা, একবার গিলে ফেলা। সেক্ষেত্রে যেটা জানি সেটা হলো শ্যালো, SWALLO, শ্যালো, কোনো কিছু গিলে ফেলা। গল্প, GULP, গল্প। আর এটা আছে ডেভোর, DEVOUR। খেয়াল করো এই শব্দটা মানে কনজিউম আর ডেভোর শব্দ একই। ক্লেম, দাবি করা। তার এটা জানি যেটা শব্দ ডিমান্ড, DEMAND, ডিমান্ড। আর এটা আছে অ্যাসার্ট, ASSERT, অ্যাসার্ট। তাহলে এই শব্দটাই আমরা জানি। ডিভোর, সেখানেও শ্যালো ব্যবহার করতে পারি আমরা। তারপরে ব্যবহার করব গল্প। তারপরে আছে কনজিউম। শ্যাটার, অর্থ কোনো কিছু ধ্বংস করা। শ্যাটার, ধ্বংস করা আমি জানি ডিস্ট্রয়। তারপরে আছে এই ড্যামলিশ, অর্থাৎ কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা। স্ম্যাশ, ক্রাশও হয়। ফেট, ভাগ্য। লট, অত ভাগ্য। লাক, তো ভাগ্য। ডেস্টিনি, ভাগ্য বা গন্তব্য হয়। এরোডিং, অর্থ ক্ষয় করা। তার এই যে সমর্থক শব্দ এটা এক্সহস্ট, আমরা এই শব্দের সাথে পরিচিত। এক্সহস্ট। হার্শ, কর্কশ। তাহলে এখানে সাথে সেই শব্দটার সাথে আমরা পরিচিত সেটা হলো রুডি, RUDE, এবং অ্যারোগেন্ট। থ্রেটেন, কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়া। মিনেস অথবা বাল্ব, বাল্ব। এস্টিমেট, কোনো কিছু হিসাব করা, তাহলে ক্যালকুলেট, হিসাব করা। অথবা প্রিডিকশন, ক্যালকুলেট তো প্রিডিকশন। অ্যাডপ্ট, আমরা জানি অ্যাডপ্ট বলতে বোঝায় দত্তক নেওয়া বা কোনো কিছু গ্রহণ করা, সেটা অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট হতে পারে রিসিভ অথবা টেকিং। প্রম্পট, অর্থ দ্রুত। তো দ্রুত বলতে আমরা যেটা জানি সেটা কুইক। আরেকটা আছে সেটা আমরা আরও জানি যে র্যাপিড। আরও থাকতে পারে ফাস্ট, হইতে পারে, অসুবিধা নেই। আচ্ছা, যখন আমরা প্যাসেজটা বলবো তখন কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন আমরা পাই, যেমন উইসপারিং ওয়াইন্ড। উইসপারিং ওয়াইন্ড বলতে কি বোঝায়? উইসপারিং মানে ফিস ফিস করা, ওয়াইন্ড মানে শব্দ সৃষ্টিকারী, শনশন শব্দের বাতাস। হুম। শনশনে শব্দ সৃষ্টিকারী বাতাস, উইসপারিং ওয়াইন্ড। ডান্সিং ফ্লেম, ডান্সিং ফ্লেম মানে যে ফ্লেমটা ডান্স করতেছে মানে নাচতেছে। ফ্লেম তো মানে শিখা তো আর নাচে না, মানে অস্থির শিখা। ওভার দ্য ইয়ার, কয়েক বছর।
হার্শ রিয়ালিটি অর্থ নির্মম বাস্তবতা। দ্য লস অ্যান্ড দ্য পেইন, দ্য লস তো কোনো কিছু হারানো, অ্যান্ড দ্য পেইন তো ব্যথা, তাহলে হলো হারানোর ব্যথা। এই এক্সপ্রেশনগুলো দিয়ে আমরা এইগুলো বুঝতেছি, একটু খেয়াল করি আবার। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যান্সার টু দ্য কোশ্চেন 1 সম্পর্কে আলোচনা করতেছি। দেখো, কিছু বাছাইকৃত যেটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো আমরা আলোচনা করতেছি। দ্য ওয়ার্ড শেল্টার ইন দ্য সেকেন্ড লাইন রেফার্স টু, দ্বিতীয় লাইনে যে শেল্টার শব্দটা ব্যবহার করেছে সেটা কি অর্থে ব্যবহার করেছে? লবি অর্থ আমরা জানি দালাল। তারপরে অ্যালো ডি উচ্চারণ নাই ডি এর, জিআইএনজি লজিং অথবা বাসাবাড়ি। ট্রেস বলতে আমরা বুঝি সাধারণত চত্বর, আবার বাসার ছাদ বা বারান্দা করে ট্রেস বলা হয়। প্ল্যাটফর্ম জানি আমরা মঞ্চ। তাহলে এখানে যেখানে শেল্টার মানে আশ্রয় ব্যবহার করেছে সেটা আমরা দেখতেছি লজিংই এখানে কারেক্ট, আমরা লজিং দিব। দ্য ওয়ার্ড টার্ময়েল ইন্ডিকেটস, টার্ময়েল শব্দের অর্থ কি? আমি একটু আগে পড়েছিলাম, টার্ময়েল মানে অশান্তি। অ্যাজিটেশন অত অশান্তি। রিডাকশন অত হ্রাস, কোনো কিছু কমে যাওয়া। কনস্ট্যান্ট ধ্রুব বা অপরিবর্তনীয়। তারপরে আছে গিয়া রিজিড খেয়াল করি অদম্য, যেটা কখনো দমানো যায় না। তাই টার্ময়েল অর্থ অশান্তি আমরা জানি, তাহলে অ্যাজিটেশন। দ্য ওয়ার্ড শ্যাটার্ড, এটা শেল্টার, এটা শ্যাটার্ড মিন্স শ্যাটার্ড কি আছে? এক্সটারমিনেটেড অর্থাৎ নির্মূল করা। ফেসড অর্থাৎ মুখোমুখি হওয়া বা করা। কনফ্রন্টেড অর্থাৎ মুখোমুখি হওয়া, এইটা আর এটা একই শব্দ। ম্যাগনিফাইড, MAGNIFIED ম্যাগনিফাইড অর্থ কোনো কিছুকে বাড়ানো বা অতিরঞ্জিত করা। আমরা ম্যাগনিফাইড গ্লাসের নাম শুনি। ম্যাগনিফাইড অর্থ কোনো কিছু বর্ধিত করা বা অতিরঞ্জিত করা। তাহলে এখানে আমরা একটু পাই নাই, যে এখানে আমরা এই শ্যাটার্ড পাই, আমরা যেটা পাই সেটা হলো এক্সটারমিনেটেড অর্থাৎ নির্মূল। শ্যাটার্ড অর্থ ধ্বংস করা, আর এক্সটারমিনেটেড অর্থ নির্মূল করা, একই অর্থে ব্যবহার করছে। দ্য ওয়ার্ড অ্যাডপ্ট রেফার্স টু, অ্যাডপ্ট শব্দটা দ্বারা উল্লেখ করা কি বোঝানো হয়? আল্টার অর্থ পরিবর্তন করা। ডিভার্সিটি অর্থ বৈচিত্র্য। এক্সচেঞ্জ অর্থ কোনো কিছু বিনিময় করা। ফ্যামিলিয়ারাইজ আবার দেখি এটা ফ্যামিলিয়ারাইজ ফ্যামিলিয়ারাইজ অর্থ কোনো কিছু অভ্যস্ত করানো। তাহলে অ্যাডপ্ট দত্তক নেওয়া বা গ্রহণ করা, ফ্যামিলিয়ারাইজড অর্থ অভ্যস্ত হওয়া বা করা, এটাই আমাদের মিলতেছে। দ্য ফ্রেজ উইসপারিং ওয়াইন্ড মিন্স ওয়াইন্ড দ্যাট, উইসপারিং ওয়াইন্ড বলতে যে বাতাসকে আমরা বুঝি ফ্রেজের মাধ্যমে, সেটা কি? ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যা নদীর আড়াআড়ি থেকে প্রবাহিত হয়। ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, ফিস শব্দ করে প্রবাহিত হয়। হেল্পস সামওয়ান মেক এ ফায়ার, কাউকে আগুন তৈরি করতে সাহায্য করে। ব্লোজ ইন সামার, যেটা গ্রীষ্মকালে প্রবাহিত হয়। আমরা জানি উইসপারিং ওয়াইন্ড বলতে আমরা বুঝি যেখানে শব্দ হয়, শব্দ সৃষ্টিকারী বাতাস। তাহলে এটা পাইছি হিসিং সাউন্ড, ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড। ডিয়ার স্টুডেন্ট, মেহেরজার ইজ এ অর অ্যান ড্যাশ ওম্যান, মনে রাখি
ইজ বলতে বর্তমান অবস্থাকে বুঝাইছে, প্রেজেন্ট টেন্স। অ্যাসপিশিয়াস, অসপিশিয়াস অর্থ সুপ্রসন্ন, ফেভার্ড অর্থ বিশেষ সুবিধাপ্রাপ্ত, অ্যাডভান্টেজিয়াস এটাও সুবিধাজনক। তার রেচেজ, WRETCHED, রেচেজড অর্থ হতভাগ্য। একটু খেয়াল করি এখানে, হ্যাঁ, WRETCHED, রেচেজড, হতভাগ্য, বর্তমানে সে হতভাগ্য। মেহেরজান ওয়াস, মেহেরজান ছিল, এক সময় ছিল। সলভেন্ট অর্থ এখানে স্বচ্ছ অর্থে ব্যবহার করা হয়, যে ইনসলভেন্ট অস্বচ্ছ বা দেউলিয়া, যে দেনাগ্রস্ত। পুয়ার অর্থ গরিব বা দরিদ্র। ইম্প্রোভারাইজড অর্থ গরিব বা দরিদ্র। পুয়ার এবং ইম্প্রোভারাইজড শব্দ সমর্থক শব্দ। তাহলে এখানে আমরা জানি যে মেহেরজান এক সময় সচ্ছল ছিল, সলভেন্ট। মেহেরজানস হ্যান্ডস আর ট্রেম্বলিং বিকজ, মেহেরজানের হাত কাঁপতেছিল কারণ শি ইজ ফ্রিটেন, সে ভয় পেয়েছিল। ফেবেল্ড অর্থ দুর্বল। ট্রাইড অর্থ দুর্বল, সরি, ফিবেল্ড আমরা যে অর্থটা একবার দেখি, FWBLE অর্থ দুর্বল, ট্রাইড দুর্বল। আর আছে এখানে ট্রাইড অর্থ ক্লান্ত, আর এক্সহস্টেড অর্থ আমরা একটু আগে বলেছি যে এক্সহস্টেড মানে ক্লান্ত। এই ট্রাইড আর এক্সহস্টেড সমর্থক শব্দ। আমরা এই ইডিটা খেয়াল করব। ট্রাইড ক্লান্ত, এক্সহস্টেড ক্লান্ত, ফ্রিটেন ভীত। একমাত্র যে শব্দটা রইল বাকি সেটা হলো ফেবেল, আমরা এটা দিব। কারণ মেহেরজানের বর্তমান অবস্থা খুব ভালো না, সে এখন দুর্বল। আমরা জানি যে সে তার 45 বছর হইলেও তাকে দেখতে তার চেয়ে বেশি মনে হচ্ছে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য টরিমল ইন হার লাইফ ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ মিনস? প্রথম প্যারাগ্রাফে যে টরিমল ইন হার লাইফ যে কথাটা বলা হয়েছে তাদের কি বোঝানো হয়েছে? দ্য প্লেজার্স অফ লাইফ, দ্য প্লেজার্স অর্থাৎ আনন্দ, জীবনের আনন্দগুলো বোঝানো হয়েছে। দ্য থান্ডারস্টর্ম ইন হার লাইফ, তার জীবনে যে বজ্র ঝড় হয়েছিল সেটা বোঝানো হয়েছে। দ্য প্যাংস অ্যান্ড পেইনস অফ লাইফ, প্যাংস বলতে যন্ত্রণা, পেইন অর্থ দুঃখ, তার জীবনের দুঃখ এবং যন্ত্রণাকে বোঝানো হয়েছে। দ্য ড্রিমস অফ আর লাইফ, দ্য ড্রিমস অফ আর লাইফ, তার জীবনের স্বপ্নগুলো বোঝানো হয়েছে। আমরা জানি যে তার জীবনের যন্ত্রণাগুলো এবং কষ্টগুলোকে বোঝানো হয়েছে। গ্রেডি যমুনা ইজ ইউজড হেয়ার টু ডিসক্রাইব দ্য, গ্রেডি যমুনা এই শব্দটা দ্বারা কি বর্ণনা করা হয়েছে? ক্লেইম অফ এ কনজিউমার, কোনো ভোক্তার মানে যে ভক্ষণ করে তার দাবি। ডিমান্ড অফ এ কনজিউমার, কোনো ভোক্তার এটা বলেছে একই দাবি। সাপ্লাই অফ এ কনজিউমার, কোনো ভোক্তার সরবরাহ। হেল্প অফ এ কনজিউমার, কোনো ভোক্তার সাহায্য। ডিয়ার স্টুডেন্ট, এইদিকে দুইটা যদি আমরা খেয়াল করি, এইটা আর এইটা, এইখানে আমরা কনফিউজড তৈরি করে ক্লেম আর ডিমান্ড। যদিও ক্লেম যে শব্দ দাবি, ডিমান্ডও দাবি, কিন্তু মনে রাখবে ডিমান্ড একটা শব্দ আছে যেটা চাহিদা বোঝায়, ডিমান্ড চাহিদা বোঝায়। ক্লেম দাবি বলতে যে শর্ত অধিকার আছে সেটা বোঝাইতেছে। তাহলে এরকম যদি কনফিউশন থাকে সেক্ষেত্রে আমরা ক্লেমই দিব। ডিমান্ডের নিজস্ব একটা অর্থ আছে, সেটা চাহিদা, এটাও মনে রাখতে হবে আমাদের। হু ইজ মেহেরজান অ্যান্ড হোয়ার ডাজ শি লিভ? মেহেরজান কে এবং সে কোথায় বাস করে? আমরা জানি মেহেরজান সম্পর্কে আমরা পড়ছি যে মেহেরজান নদী ভাঙ্গনের শিকার। তাহলে আমরা এইভাবে লিখবো, মেহেরজান মেহেরজান ইজ এ ভিকটিম অফ রিভার ইরোশন। হোয়ার ডাজ শি লিভ?
শি লিভস, আমরা প্রথম লাইনটা থেকেই পাই, ইন এ স্লাম, অন দ্য অন দ্য সিরাজ, হ্যাঁ সিরাজ গঞ্জ টাউন প্রোটেকশন embankment, slam on the Shirazganj town protection embankment. Why does Meherjan look more than her age? কেন মেহেরজানকে তার বয়সের থেকে বেশি দেখায়? প্রশ্নোত্তর সাথে আমরা মেহেরজান looks more than her age because she has been facing a harsh reality in her life. মেহেরজানকে কেন তার বয়সের চেয়ে বেশি বৃদ্ধ দেখায়? কারণ মেহেরজানকে তার বয়সের চেয়ে বেশি বৃদ্ধ দেখায় কারণ she has been facing a harsh reality in her life, সে তার জীবনে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে আসছে। What does dancing flame mean? ডান্সিং ফ্লেম, নৃত্য করা শিখা বা নৃত্য অবস্থায় শিখা বলতে কি বোঝায়? তো আমরা উত্তরটা এইভাবে লিখি, ডান্সিং ফ্লেম means unsteadiness of the fire, আগুনের অস্থিতিশীলতা। পরবর্তী প্রশ্ন শিক্ষার্থী, ওয়াই ইজ দ্য যমুনা কল্ড এ গ্রেডি রিভার? কেন যমুনাকে একটা লোভী বা যমুনাকে লোভী বলা হয়েছে, লোভী নদী এরকম? আমরা প্রশ্নটির উত্তরটা সাজাই, দ্য যমুনা ইজ called a greedy river because it consumes all besides its shore. যমুনাকে লোভী নৌকা নদী বলা হয়েছে কারণ এটি তার তীরের পাশে সবকিছুই ভক্ষণ করে বা গিলে ফেলে। হোয়াট ক্রাশড মেহেরজানস ড্রিম অ্যান্ড হ্যাপিনেস অ্যান্ড হাউ? কি মেহেরজানের স্বপ্ন এবং সুখকে ধ্বংস করে দিয়েছে? তাহলে আমরা জানি মেহেরজানের যেটা ধ্বংস করেছে সেটা হলো যমুনা নদী, দ্য যমুনা। দ্য ইরিশন অফ যমুনাও লিখতে পারতাম, দ্য যমুনা লিখলেও চলে। দ্য যমুনা ক্রাশড মেহেরজানস dream and happiness বলছে। এখন বলছে হাউ, কিভাবে? আমরা
যদি পড়ি সেখানে এই তথ্যটা দেওয়া আছে, ইট গ্রেজুয়ালি consumed all her landed property, house, trees, sorry, vegetable garden, and bamboo bush, and bamboo bush. What are the no sorry who are the worst sufferers of the climate change? কারা নদী ভাঙ্গনে জলবায়ু পরিবর্তনের সবচাইতে ক্ষতিগ্রস্ত, খারাপভাবে ক্ষতিগ্রস্ত, ভোগান্তির শিকার হয়? তাহলে জানি the people of poor country like Bangladesh. The people of poor countries like Bangladesh, বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলোর are the worst sufferers of climate change. কারা বেশি ক্ষতিগ্রস্ত? বাংলাদেশের মতো গরিব দেশের জনগণ। প্রিয় শিক্ষার্থী, যদি এরকম প্রশ্ন থাকে, হাউ ক্যান উই রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই রিভার এরোশন? কীভাবে এই আশ্রয়হীন লোকেরা যারা নদী ভাঙ্গনের শিকার হইতেছে তাদের সংখ্যা যে বর্ধমান সেটা কীভাবে কমানো যায়? তাহলে আমরা এইভাবে লিখবো, প্রশ্নটা থেকে লিখবো উই ক্যান, বাকি যেটুকু ছিল রিডিউস দ্য ইনক্রিজিং নাম্বার অফ শেল্টারলেস পিপল অ্যাফেক্টেড বাই দ্য রিভার এরোশন বাই তুমি যদি মেন বইটা প্যাসেজটা দেখো সেখানে এই তথ্যটা পাইবা, বা টেকিং প্রম্পট অ্যাকশন to adopt to climate change. By taking prompt action মানে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যাতে জলবায়ু পরিবর্তন যেটা সেটাকে যাতে আমরা গ্রহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছু গুরুত্বপূর্ণ অ্যান্সার টু কোশ্চেন 1 এবং অ্যান্সার টু কোশ্চেন 2 সম্পর্কে আলোচনা করলাম। যদি তোমাদের আরও কিছু সমস্যা থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে এই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমাদের ইউটিউবের যেই চ্যানেলটা আছে সেখানে দিতে পারো, এবং ফেসবুক যেই এটা পেজটা আছে সেখানেও তোমরা কমেন্ট করতে পারো। তোমাদের আরও কিছু জানা থাকলে আমাদের সেটাও তথ্য দিতে পারো। আমার যদি এই ভিডিওতে বা অন্য কোনো কোথাও যদি কোনো সমস্যা থাকে সেটা আমাদেরকে জানাতে পারো। এখন ধারাবাহিকভাবে আমি আমার যেই বাড়ির কাজগুলো বা হোমওয়ার্কগুলো দিব সেগুলো একটু খেয়াল করি। আমাদের এবারকার কাজ ইনফর্মাল লেটার, আগে আমরা দিয়েছিলাম সম্ভবত 5টি। তার ধারাবাহিকতা দেখো, কনসোলিং ইয়ঙ্গার ব্রাদার অন হিজ ফেলিউর ইন দ্য এক্সাম, তার পরীক্ষায়
ব্যর্থতার জন্য তুমি তাকে সান্ত্বনা দিয়ে একটা পত্র লিখবে। অ্যাডভাইসিং হিম নট টু মিক্স উইথ ইভিল কোম্পানিজ, অসৎ সঙ্গ থেকে তাকে দূরে থাকতে, যাতে মেলামেশা না করে সেই উপদেশ দিয়ে একটি পত্র লিখবে। ডিসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স ডিউরিং সামার ভ্যাকেশন, তোমার গ্রীষ্মকালীন ছুটির অভিজ্ঞতা জানিয়ে একটা পত্র লিখবে। ডিসক্রাইবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি অর স্পোর্টস ডে অফ ইউর স্কুল, তোমার স্কুলের যে পুরস্কার বিতরণী বা বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা সেটি একটি বর্ণনা দিবে। ডিসক্রাইবিং দ্য ইম্পর্টেন্সি অফ কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন লেটার লাইফ, পরবর্তী জীবনে এই শিক্ষা সহায়ক যে কর্মকাণ্ডের যে গুরুত্ব সেগুলো জানিয়ে একটি পত্র লিখবে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এগুলো বাড়িতে কমপ্লিট করবে এবং যে আমরা পাঠগুলো দিচ্ছি এবং যেগুলো তোমাদের উপকারের জন্য করা হচ্ছে সেগুলো মনোযোগ দিয়ে সম্পন্ন করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।